হযরতে মা আয়েশা গভীর রাতে মা হাদিসটা শুনি নেবেন ব্রেন দিয়ে। আয়েশা গভীর রাতে উঠিয়ে দেখে নবীজি নাই। আয়েশা দুই চোখের পানি আর টান সরল না। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ, আমার নবী কি আমার ত্যাগী আর রূপবতী কোনো মেয়েকে বিয়ে করলো নাকি? আল্লাহ, আমি আয়েশা, আমি আবু বকরের মেয়ে, রাষ্ট্রপতির মেয়ে। আল্লাহ, আমার সোনার নবীজি কোন দিকে গেলে আমাকে বলিয়ে দেয়। এত রাইতে নবীজি কোন দিকে চলিয়ে গেল? আয়েশা বাকি রাত খোঁজা শুরু করলো, কোনো জায়গায় নাই। আমার নবী জীবনে মানুষের বাড়িতে যায় না। আয়েশা চিন্তা করলো, কারো বাড়িতে গেলে নবী আমার বলি যায়, কিন্তু আজকে তো নবী আমার বলি গেল না। আয়েশার মন ভাবলো, রে কোন দুশ্মন আমার কাছ থেকে তুলি নিয়ে নবীকে মারি ফেলাইছিল। আয়েশার খারাপ মন্তব্য নাই। আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। খবর নেই আমার নবী মসজিদ ছাড়া কারো বাড়ি যাবে না। আয়েশা সব মসজিদে খবর নিল, নবীজি কোন মসজিদে নাই। আয়েশা খবর নিতে নিতে জান্নাতুল বাকি মসজিদের পাশ দিয়ে যায়। আর মসজিদের বাকি পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আয়েশা একবার তাকায়, বিশাল কবরস্থান, যেটা নেটের মধ্যে দেখা জান্নাতুল বাকি কবর। ওই জান্নাতুল বাকির মধ্যে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, ওই লাশটা জান্নাতুল বাকিতে আছে। আয়েশা তাকে দেখে, রে আয়েশা ওই নবীজি খাদিজার কবরের সামনে দাঁড়ায়া নবীজি হাত তুলি দোয়া করি কাঁদছে। নবীজি কান্দে আয়েশা ভাবলো, রে এত রাইতে নবী কানে কেন কান্দে? আল্লাহ আল্লাহ স্বামী মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কামা। আল্লাহ সেই স্বামীকে আল্লাহ জান্নাতুল বাকিতে দিও। আল্লাহ তার স্বামীকে জান্নাতুল বাগানে দিও। খাদিজা যেখানে শুয়ে আছে আল্লাহ সেই কল্লা কবরের মধ্যে তার স্বামীকে পৌঁছে দিও। আল্লাহ তার স্বামীকে আল্লাহ নূরে তাজিল্লি করে দিও। যায় তো আব্বারও কষ্ট মনে করবেন না, 10টা মিনিটের ভিতরে বক্তব্য শেষ করে দেব। কষ্ট হবে বাবা, কষ্ট হবে না। 10 মিনিটের ভিতরে বাবারা তফসিরটা শেষ করে দেব। বা নবীজি স্ত্রী আয়েশা দেখি ফেলাইলেন গভীর রাইতে। এটা নবী ছাড়া কেউ হইতে পারে না, এটা বিশ্ব নবী হবে। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকির আড়াল হইয়া, নবীজি যাতে জানে না আমি আয়েশা আসিয়েছি। আর আয়েশা বলে, রে আমি আয়েশা আসছি, নবী যাতে জানে না। আড়াল থেকে আয়েশা দেখলো, রে নবী হয়। নবী এত রাইতে কি করে রে দেখি। আয়েশা আয়েশা আড়ালে লুকিয়েছে, নবী হাত তুলে দোয়া করে কাঁদতেছি। ওই প্রথম স্ত্রী খাদিজার গুণে নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী দোয়া করে, আল্লাহ যেদিন থেকে খাদিজা চলে গেছে কবরে, আমি নবীজি ঘুমাইতে পারি না, আমার ঘুম ধরে না। আল্লাহ যতবার ঘুমায় অতবার খাদিজা আমার সামনে আসে। আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতি করে দেবা। কিয়ামতের দিন আমার খাদিজা আমার সঙ্গে বানিয়ে দেবা। নবীজির একজন বিবি না, তফসির আছে 11 জন স্ত্রী ছিল জীবনের মধ্যে, তবু নবীজির বিয়ের স্ত্রী কথা বলে। আয়েশার এত রূপ ছিল, উম্মে হাবিবের এত রূপ ছিল, উম্মে সালমার এত রূপ ছিল, হযরত সুফিয়ার এত রূপ ছিল, তবু খাদিজার কথা নবী বলে। নবীজি দেখলেন দোয়া করতেছে, আয়েশা কোনো সাউন্ড দিল, আড়াল হিসেবে লুকি লুকি আয়েশা বাড়ি আসলো। আমার মতো নারী না আয়েশা,
সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। আমার মতো কত নারী আছে যদি কোনো স্বামী যাকে গল্প না লাগছে সম্বন্ধ জানে ভাবি হয়তো কি বা গরমই আলাদাই রুগী থাকে, আরে পানি এক গ্লাস দেবু ভাবের হাত যান একসাথে গল্প করলেন তাই পানি দিয়ে পায় না, ঠিক না বিঠি? ওই যে কি গল্প করে আর খবর শোনা নাই বাদে দিল পানির সাথে পান স্বামীর পেট থেকে দিয়েছিল। আরে আমার বড় ভাবি হয়, ভাবি কয় যে তো দাদা বাজার গেছে মা জানবে কি শুনছে খারাপ। তা আয়েশা অমন নারী না, আয়েশা নবী আয়েশার পরে টক করে বলে নেই। হাদিস শোনো, নবীকে খানা খাইতে দিলেন, নবী বসাইলেন, হাসি খুলি কই নবী বলল হুজুর আমি একটা কথা বলতে চাই। কি? আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, রাগ করবেন? নবী বলছে না। আয়েশা রে তুমি যত প্রশ্ন করবা আমি নবী অত খুশি হয়ে যাই। আয়েশা বল জীবনে যত প্রশ্ন করছো আমি নবী না বলি নাই, উত্তর দিয়েছি, আজকে তোমার প্রশ্ন উত্তর দিয়ে দেব। বল। আয়েশা বলো গো নবী আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে, আমি হলাম আয়েশা, আমার বাবা দ্বিতীয় রাষ্ট্রপতি মদিনার। ওগো নবী আমি আয়েশা 7 থেকে 9 বছরে তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়েছে। ওগো নবী আমার আব্বা এত ভালো পেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। ওগো নবী আমার থেকে হযরত খাদিজার বয়স, ওগো নবী কত গুণে বড়, তোমার বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, তোমার বয়স থেকে খাদিজার বয়স 15 বছর, বিয়ের সময় ডিফারেন্স ছিল। একটা বুড়ি বিবি নিয়ে এলাও কান্দেন, আমি আয়েশা একটা কুমেরি স্ত্রী, আমার জন্য তো একটু কান্দেন না। নবী বলেন খাদিজা একটা বুড়ি স্ত্রী, তার জন্য এমন কান্দেন কেন? ওগো নবী খাদিজা ছিল 45 বছরই মেয়ে, আর বিয়ের সময় তোমার ছিল 25 বছরই যুবক। একটা বুড়ি বিবির জন্য এলাও কান্দে থাকেন গো নবী, আমি আয়েশার জন্য তো দোয়া করলেন না। আবার নবী উত্তর ওই দিন দেয় নাই, আবার নবী 2 চোখের পানি দিয়ে নয়ন ভিজিয়ে দাড়ি দিয়ে টপ টপ করি পানি পড়ে। তাফসীর আছে নবীজির শরীরে রঙগুলা খারাপ হয়েছে, নবীজির মাথা চুলগুলা খারাপ হয়েছে। আয়েশা বলে রে আজকে নবী কেন কথা কয় না, আজকে নবী চোখের পানি বন্ধু হয়ে রাখা, আজকে প্রশ্ন আমার কঠিন হয়েছে, আমার বোঝা ভুল হয়ে গেল। নবী যদি দুঃখ পায় আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর হাত ধরে মাপ চাইলো, গো নবী আজকে আমার ভুল হয়েছে তোমার প্রশ্ন করা, আমাকে মাফ করে দাও। আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন? নবী তখন জবাব দিয়ে দিল, আয়েশা রে কি বললি তুমি আমার খাদিজা কি করলি রে? ও আয়েশা আমার খাদিজার বয়স 40 ছিল ঠিক, আমার বয়স তখন 25 ছিল। আয়েশা আমার খাদিজাকে বুড়ি বললি কে? আমার খাদিজাকে বুড়ি বলার জন্য আমি নবী সহ্য করতে পারলাম। আমার খাদিজা ছিল সিরিয়ার সম্রাবানী, আমাকে বিয়ে করার পর সিরিয়ার রাজত্ব উনি পরিত্যাগ করে দানপত্র করে দিয়েছে। খাদিজার জীবনে যত কষ্ট, আয়েশা রে তুমি সারা জীবন যদি কষ্ট করো খাদিজার একটা দিনের কষ্ট সমতুল্য তোমার হবে না। আয়েশা রে খাদিজার সারা দিনের দুঃখ, খাদিজার একটা দিনের দুঃখ তুমি আয়েশা যদি সারা জীবন করো একদিনের সমতুল্য হবে না।
আমার খাদিজাকে তুই আর কবুরি বলিস না।